আসসালামু আলাইকুম। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না, যেটা আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখেছি। ফেরাউনের ক্ষেত্রে দেখেছি, নমরুদের ক্ষেত্রে দেখেছি, বিগত সরকারের ক্ষেত্রেও দেখেছি। সীমা লঙ্ঘন কাকে বলে সেটা বিগত সরকার দেখিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর যে বিপর্যয় হলো, তার জন্য তার মন্ত্রিপরিষদ সবচেয়ে বেশি দায়ী ছিল। অর্থাৎ প্রতিটা মন্ত্রী সীমা লঙ্ঘন করেছে। আমরা এখনও গতকালকের পরে কিছু কিছু কাজ হচ্ছে, সেটাও আমাদের সীমা লঙ্ঘন। বিভিন্ন বাড়িতে, অফিসে, ফ্যাক্টরিতে আগুন দেওয়া হচ্ছে। এটা একটা প্রতিহিংসামূলক কাজ। অন্তত বুঝতে হবে এটা আমাদের দেশের ক্ষতি। আমাদের জাতীয় সম্পত্তি কেপিআই নষ্ট করে দেওয়া মানে হচ্ছে আমাদের পায়ে কোড়াল মারা। কেন আমরা সেটা করব? গতকালকে গণভবনে গিয়েছিল অনেকেই, সেখান থেকে লুটতরাজ করেছে, যেটা কখনোই কাম্য নয়। সাধারণ ছাত্ররা, সাধারণ লোক কিন্তু এটা করেনি, করেছে এর মধ্য থেকে কিছু উশৃঙ্খল লোক। দেশ স্বাধীন হওয়ার পরেও মানুষ এরকম বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে লুটতরাজ করেছিল, যেটা আমার বাবা মার থেকে শোনা। আর এবার গতকালকে 5ই আগস্ট 2024 সেটা আমাদের নিজেদের চোখে দেখা। এটা কেন করবেন? কেন জ্বালাবেন, পোড়াবেন? কেন আমাদের জাতীয় সম্পত্তি নষ্ট করবেন আপনারা? আর বিগত সরকার বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল, এটা স্বীকার করতেই হবে যে বিশ্বের একটি মানসম্পন্ন জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছিল। আমরা যাতে তার থেকে আর না নেমে যাই, সেটা আগামী সরকার অবশ্যই করবেন, বরং আরও উপরের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর একটা জিনিস, এক এক সরকার এসে এক এক ব্যবসায়িক গোষ্ঠীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য জনগণের বিপক্ষে কাজ করে। যেমন বিগত সরকার বাংলাদেশের একটি বড় কোম্পানিকে এলপিজি ব্যবসা যাতে ভালো করতে পারে, অর্থাৎ বাসায় যে গ্যাস, তারপরে এলপিজি, সিএনজি ব্যবসা, এগুলো যাতে ভালো করতে পারে, যার জন্য বাড়িতে বাড়িতে নতুন তিতাস গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল। এটা অনেক বড় অন্যায়। এটা বিগত সরকারের অনেক বড় একটা গর্হিত কাজ। সাধারণ জনগণকে ঠকিয়ে গ্যাসের লাইন না দিয়ে তারা অন্য একটা কোম্পানিকে প্রথম দিয়েছিল, এরপরে আরও কোম্পানি, তাদের ব্যবসার জন্যই, তাদের মুনাফার জন্যই আমাদের তিতাস গ্যাসের লাইনগুলো বিভিন্ন বাসায় দেওয়া বন্ধ করেছিল। এখন সরকার পরিবর্তন হয়েছে। আমি আগামীর প্রতি আমি অনুরোধ করব, আমাদের বেসরকারি খাতে যেসব সিএনজি, বাসা বাড়ির জন্য যে সিলিন্ডার গ্যাস, এগুলো প্রবর্তন করা হয়েছিল, সেটা থাকুক, ঠিক আছে, কিন্তু প্রতিটা নতুন বাসায় নতুন লাইন তিতাস গ্যাসের সংযোগ দেওয়া হোক। এক পেশে রাজনীতি, অর্থাৎ সরকার টিকে থাকার জন্য কোনো ব্যবসায়িক মহলকে এরকম পালন করবে, সেটা অবশ্যই ঠিক না। সরকার কেন একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে থাকবে? সেটা না হোক, তাই চাই। আর আমরা হিংসাত্মক কর্মকাণ্ড পরিহার করব। আর একটা জিনিস, সুশিক্ষা পদ্ধতি প্রবর্তন করতে হবে। জানেন, আগের শিক্ষা পদ্ধতি যেমন ছিল, ইদানিং শিক্ষা পদ্ধতি হাস্যকর ছিল, যেখানে পিতামাতারাও রাস্তায় নেমে এসেছিলেন। আসলে এইভাবেই ছোট ছোট ক্ষোভ জমা হতে হতে বৃহৎ ক্ষোভে পরিণত হয়েছিল 2024-এর জুলাই আগস্টে, যার কারণে আজকে তার এমন পতন হলো। আমরা এর থেকে যেন শিক্ষা নেই, আগামীতে যেন কোনো মানুষ, কোনো সরকার আর এরকম ভুল না করেন। আসুন আমরা সুন্দর বাংলাদেশ গড়ি। পূর্ববর্তী সরকার দেশকে যে পর্যন্ত নিয়েছিলেন, আগামী সরকার তার চেয়ে আরও এক ধাপ বা আরও বেশি উপরে নিয়ে যাবেন। আর এক সরকার এসে, এক দল এসে আজীবন থাকবে বা মিশন নিয়ে আসবে, আমি এত বছর থাকব, সেটা বাংলাদেশে যাতে না হয় সেই আইন তৈরি করুন। একটা সরকার সর্বোচ্চ
দুইটা টার্ম থাকতে পারবে। পিতা বা স্বামী বা ভাইয়ের জোর নিয়ে একটা ক্ষমতায় থাকার যে প্রবণতা, সেটা অবশ্যই বন্ধ করতে হবে। আর একটা জিনিস কুক্ষিগত করে রাখা, মানুষ মানুষকে কিভাবে ডিভাইড করে দেখেন। বর্তমান বিগত সরকার কি করেছিল? আমার পিতা, আমার পিতা, আমার দেশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, এই করতে করতে অর্থাৎ সব কিছু সে তার করে নিয়েছিল, আমার করে নিয়েছিল, যার জন্য বাকি জনগণকে সে আলাদা করে ফেলেছিল। এই ক্ষোভ কিন্তু বড় একটা ক্ষোভে মানে মানুষের মধ্যে দানা বেঁধেছিল, যেটা আগামীতে যেন কোনো দিন না হয়।